বন্ধুরা, কল্পনা করো তুমি এমন এক দেশে আছো যেখানে 3-4 বছর পর পর ভয়ঙ্কর ভূমিকম্প বা সুনামি আসে, সবকিছু ভেঙে ফেলে, ঘরবাড়ি, রাস্তা, দোকান সব নষ্ট হয়ে যায়। ভাবতে পারছো এমন দেশে মানুষ কিভাবে বাঁচে? তুমি হয়তো বলবে ওই দেশে তো বেঁচে থাকাটাই খুব কঠিন, কিন্তু বন্ধুরা, এমন একটা দেশ সত্যিই আছে, তার নাম জাপান। জাপানের মানুষরা একেবারে আলাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবাই বলেছিল জাপান তো শেষ হয়ে গেছে, আর কোনোদিন উঠতে পারবে না, কারণ তাদের উপর পড়েছিল ভয়ঙ্কর দুটো অ্যাটমিক বোম। সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছিল। কিন্তু আজকের জাপানকে দেখো, এটা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইকোনমির মধ্যে একটা। ওদের লাইফ কোয়ালিটি, মানে ওরা যেভাবে বাঁচে সেটা দুনিয়ার সেরা। এই সব দিকেই ওরা অনেক দেশের চেয়ে অনেক এগিয়ে। তাহলে বলো তো কি এমন আছে ওদের মধ্যে যা ওদের এত স্পেশাল আর পাওয়ারফুল বানায়? এই ভিডিওতে আমরা জানবো সেই জাপানের সিক্রেট টিপস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জাপানের 4টি সাকসেস রুল, আর কিভাবে তুমি এই রুলগুলো ব্যবহার করতে পারবে তোমার পড়াশোনায়, খেলাধুলায় আর ইনভেস্টমেন্টে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। চলো আর দেরি না করে শুরু করি। রুল নাম্বার 1, ইকিগাই। অনেকদিন আগের কথা, জাপানের এক দ্বীপে এক মহিলা থাকতেন। একদিন হঠাৎ করে তার এক ভয়ঙ্কর দুর্ঘটনা হলো। এই দুর্ঘটনায় তিনি কুয়ায় চলে গেলেন। কুয়ার মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি মারা গেছেন আর স্বর্গে চলে গেছেন। স্বর্গে তিনি শুনলেন তার পূর্বপুরুষরা তাকে ডাকছে। ওরা তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? মহিলা উত্তর দিলেন, আমি মেয়রের ওয়াইফ, মানে মেয়রের বউ। ওরা বলল, না না, আমরা জানতে চাইনি তুমি কার ওয়াইফ, আমরা জানতে চাই তুমি কে। মহিলা বললেন, আমি 4 সন্তানের মা। ওরা বলল, আমরা জানতে চাইনি তোমার সন্তান কয়জন, আমরা জানতে চাই তুমি কে। তিনি বললেন, আমি স্কুল টিচার। ওরা আবার বলল, তুমি কি কাজ করো সেটা নয়, আমরা জানতে চাই তুমি কে। মহিলা অনেক কিছু ভেবে দেখলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। শেষে তিনি থামলেন, চুপ করে একটু ভাবলেন, তারপর বললেন, আমি সেই মানুষ যে প্রতিদিন সকালে উঠে নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। আমি সেই মানুষ যে চায় তার সন্তানরা ভালো মানুষ হয়ে বড় হোক। এই কথা শুনেই স্বর্গের দরজা খুলে গেল। ঠিক তখনই মহিলা কুয়া থেকে জেগে উঠলেন। এই ঘটনার পর তিনি বুঝতে পারলেন জীবনের আসল মানে কি। তিনি খুঁজে পেলেন তার নিজের ইকিগাই, মানে জীবনের কারণ। এই গল্প জাপানের ওকিনাওয়া দ্বীপের। ওকিনাওয়া মানুষদের বলা হয় তারা হলো পৃথিবীর সবচেয়ে সুখী আর সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা মানুষ। বিশেষজ্ঞরা বলেন এর একটাই কারণ, ওরা সবাই নিজেদের ইকিগাই খুঁজে পেয়েছে। ইকিগাই শব্দটা আসলে দুটি জাপানি শব্দ থেকে এসেছে। ইকি মানে জীবন আর গাই মানে কারণ। মোট কথা, ইকিগাই মানে হলো তোমার জীবনের কারণ। তাই বন্ধুরা, যদি তুমি চাও সুখী হতে, সুস্থ থাকতে আর অনেকদিন বাঁচতে, তাহলে আজই তোমার ইকিগাই খুঁজে বের করো। কিন্তু কিভাবে খুঁজবে? ভিডিওতে একটি ছবি দেখানো হচ্ছে, তাতে 4টি স্টেপ আছে। এই স্টেপগুলোর উত্তর পেলে তুমি তোমার আসল ইকিগাই খুঁজে পাবে। নাম্বার 1, হোয়াট ইউ লাভ। তুমি কি ভালোবাসো, যে কাজ করলে তোমার মন খুশি হয়ে যায়। নাম্বার 2, হোয়াট ইউ আর গুড এট। কোন কাজটা তুমি ভালো করো। ভাবো কোন কাজে তুমি অন্যের চেয়ে ভালো, যেমন গান গাওয়া, আঁকাআঁকি, রান্না, কিছু না কিছু তোমার মধ্যে থাকবেই। নাম্বার 3, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিড, মানে দুনিয়ায় কি দরকার। আজকের মানুষ কি জিনিস বেশি খুঁজছে, বেশি চাই, কোন কাজের দরকার বেশি। নাম্বার 4, হোয়াট ইউ ক্যান বি পেড ফর। কোন কাজের জন্য মানুষ তোমাকে টাকা দিতে রাজি। যদি এই 4টি প্রশ্নের উত্তর এক জায়গায় মিলে যায়, সেই জায়গাটাই হলো তোমার ইকিগাই। সোজা করে বললে, একটা এমন কাজ খুঁজে বের করো যেটা তুমি ভালোবাসো, যেটাতে তুমি ভালো, যেটা দুনিয়ায় দরকার, আর যেটার জন্য তুমি টাকা পেতে পারো। যদি এমন কিছু পাও, তাহলে কংগ্রাচুলেশন, তুমি তোমার ইকিগাই খুঁজে পেয়েছো। বন্ধুরা, এবার আসি রুল নাম্বার 2, অ্যারিগাটো। এটা একদম স্পেশাল শব্দ, জানো জাপানি ভাষায় অ্যারিগাটো মানে কি? মানে হলো ধন্যবাদ। এখন তুমি ভাবছো, আচ্ছা ধন্যবাদ বললে আবার টাকা আসবে কিভাবে? কেমন যেন শুনতে লাগছে, তাই না? এই কারণেই সবাই বলে জাপানিরা সত্যি আলাদা। ওরা যে কোনো জিনিসকে দেখে আলাদা চোখে। ওদের ভাবনা, ওদের চিন্তাধারা একেবারে অন্যরকম। ওরা ভাবে যদি তুমি টাকাকে ধন্যবাদ বলো, তাহলে সেই টাকা খুশি হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। মানে টাকার সাথে তোমার ভালো সম্পর্ক তৈরি হবে। তুমি টাকাকে ভালোবাসবে, টাকাও তোমাকে পছন্দ করবে। একটা ছোট গল্প শোনো। ধরো তুমি একটা চাকরি করো, প্রতি মাসে তুমি মাইনে পাও 10,000 টাকা, আর তোমার এক বন্ধু আছে যে পাই 20,000 টাকা। তুমি যখনই তোমার মাইনে পাও, তুমি মনে মনে বলো ধন্যবাদ। তারপর সেই টাকাই হয়তো কিছু কিনলে নিজের জন্য বা পরিবারের জন্য। সেই সময়ও তুমি আবার ধন্যবাদ দাও। কেন? কারণ অন্তত তুমি এটা কিনতে পেরেছো। তুমি দুঃখ না করে খরচ করো, যতটুকু আছে তাতেই তুমি খুশি থাকো। হ্যাঁ, তোমার লক্ষ্য অবশ্যই বেশি টাকা ইনকাম করা, কিন্তু তুমি সেটার জন্য ভেতরে ভেতরে কষ্ট পাবে না। তুমি প্রসেসে বিশ্বাস রাখবে আর ছোট ছোট সাকসেসে ধন্যবাদ বলবে। সংক্ষেপে বললে অ্যারিগাটো মানে হলো ধন্যবাদ বলা, আর সেটাই তোমাকে ভেতর থেকে খুশি রাখে। তুমি বাইরের জিনিস দিয়ে খুশি হওয়ার চেষ্টা করবে না, ফলে তুমি অপ্রয়োজনীয় খরচ থেকে বেঁচে যাবে, মানে টাকা অপচয় করবে না। অন্যদিকে তোমার সেই বন্ধু যে তোমার থেকে 10,000 টাকা বেশি ইনকাম করে, সে তার টাকা দিয়ে খুশি নয়, সে টাকা খরচ করে এমন জিনিসে যেগুলো তার একদম প্রয়োজন নেই। ফলে সে পড়ে থাকে এক দৌড়ে, যাকে বলে র্যাট রেস, মানে শুধু দৌড় দৌড় আর দৌড়। সবকিছুর মূল কথা কি জানো? সে কোনোদিন ধন্যবাদ বলে না, সে কৃতজ্ঞ নয়, ফলে তার টাকার সাথে সম্পর্ক খারাপ, মানে টাকা তাকে সুখ দেয় না। এই গল্প থেকে শিক্ষা হলো, তুমি যতই টাকা উপার্জন করো, যদি অ্যারিগাটো না বলো, তাহলে তুমি সত্যিকারের খুশি পাবে না। আর মনে রেখো, একজন অসুখী মানুষ কোনোভাবে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে
পারে না, সে সবসময় জীবনে স্ট্রাগল করবে। তাই তোমার জীবনের প্রতিটা আশীর্বাদের জন্য অ্যারিগাটো মানে ধন্যবাদ বলতেই হবে, কারণ সেই ধন্যবাদ তোমায় ভেতর থেকে শক্তি আর খুশি দেবে। আচ্ছা, এবার আসি রুল নাম্বার 3, কাকিবু। এটা এক ধরনের জাপানি মানি ট্রিক। এই ট্রিক মানুষকে 35% বেশি সেভিং করতে সাহায্য করে। ভাবতে পারো টাকা বাঁচাতে এত বড় ট্রিক? কাকিবু হলো এক পুরনো জাপানি পদ্ধতি। অনেক আগের দিনে এটা শুরু হয়েছিল। এই পদ্ধতিতে তুমি শিখবে কিভাবে ঠিক মতো খরচ করতে হয়, আর শিখবে কিভাবে বেশি টাকা সেভ করা যায়। এক সময় জাপান ছিল খুব গরিব দেশ, তারা তখন বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় ছিল। কিন্তু তারপর কি হলো জানো? জাপানের মানুষরা সেভিংস এর অভ্যাস ধরে রাখলো, আর তারা এক দুর্দান্ত কামব্যাক করলো। এই সাফল্যের পেছনে এক বড় কারণ ছিল এই কাকিবু বাজেটিং টেকনিক। তুমি হয়তো কাইজেন এর নাম শুনেছো, যা কাইজেন দ্য জাপানিজ সিক্রেট টু লাস্টিং চেঞ্জ বইয়ে লেখা আছে। 2017 সালে সারা হার্বি নামের এক মেয়ে তার লন্ডনের চাকরি ছেড়ে দিল আর চলে গেল জাপানের টোকিও শহরে। সেখানে 6 মাস থাকার পর সে বুঝলো জাপানিরা খুব ছোট ছোট জিনিসকেও গুরুত্ব দেয়, তারা খুব ভেবেচিন্তে খরচ করে। সারা বলল, জাপানিদের এই অভ্যাস আমাকে বদলে দিল, আমিও আমার জীবন বদলাতে চাইলাম। তখন সে শোনে কাকিবু নামের এক বাজেটিং টেকনিকের কথা। সে ঠিক করে এটা সে ট্রাই করবে, আর বিশ্বাস করো এই পদ্ধতি তাকে দারুণ রেজাল্ট দিয়েছে। কাকিবু মানে হলো হাউস হোল্ড ফাইন্যান্সিয়াল লেজার, মানে নিজের ঘরের ইনকাম আর এক্সপেন্স লিখে রাখা। এই পদ্ধতি 1904 সালে তৈরি করেছিলেন জাপানের এক মহিলা, যার নাম হানি মটোকো। কাকিবু খুব সহজ উপায় নিজের টাকা কন্ট্রোল করার। সারা বলেছিল তার খরচের অভ্যাস খুব খারাপ ছিল। সে বোরিং লাগলে শপিং করতো, স্ট্রেস ফিল করলে শপিং করতো, খুশি থাকলেও শপিং করতো। এইভাবে তার অনেক টাকা নষ্ট হতো। সে বুঝলো খারাপ ফাইন্যান্সিয়াল হ্যাবিট বদলানো কঠিন, কিন্তু ভাগ্য ভালো তার জীবনে এলো কাকিবু। এটাই তাকে বদলে দিল। কাকিবু শুরু করতে সে একটাই কাজ করলো, একটা খাতা আর একটা পেন নিল, মাসের ইনকাম আর এক্সপেন্স সব লিস্ট করে লিখে ফেললো। কোন দিক থেকে টাকা আসছে আর কোন দিক দিয়ে চলে যাচ্ছে সব বুঝে নিল। তারপর এলো খরচ কন্ট্রোল করার সময়। এই জন্যই কাকিবু বলে কিছু কেনার আগে 6টি প্রশ্ন নিজেকে করতেই হবে। নাম্বার 1, আমি কি এটা ছাড়া বাঁচতে পারি? যদি না কিনি খুব সমস্যা হবে। নাম্বার 2, আমি কি এটা সত্যি অ্যাফোর্ড করতে পারি? আমার কাছে কি যথেষ্ট টাকা আছে? নাম্বার 3, আমি কি এটা ব্যবহার করতে পারবো, না কিনে এনে পরে ফেলে রাখবো? নাম্বার 4, আমার কাছে কি এটা রাখার জায়গা আছে? নাম্বার 5, আমি কি তখন স্ট্রেস বা এক্সাইটেড ছিলাম? নাম্বার 6, এটা কিনে আমি কেমন অনুভব করব, আর সেই ফিলিং কতক্ষণ থাকবে? এই প্রশ্নগুলো করার পর সারার প্রয়োজনীয় খরচ কমে গেল। সে এখন খুব ভেবেচিন্তে খরচ করে। সারা বলে এই কাকিবু পদ্ধতির জন্য আমার সেভিং 35% বেড়ে গেল, কারণ আমি আগে ভাবি তারপর খরচ করি। যখন কিছু কিনতে চাই আমি সেটা অনলাইন লিস্টে রাখি, 24 ঘন্টা সেটা অনলাইন লিস্টে রেখে দিই। 24 ঘন্টার পর যদি মনে হয় দরকার তাহলে কিনি, আর যদি মনে হয় না এটা লাগবে না তাহলে বাদ দিই। সারা বলে আমি এখন আর সেল বা অফারের লোভে পড়ি না। আগে অফার দেখলেই কিনে ফেলতাম, কিন্তু অনেক কিছুই কখনো ব্যবহার করিনি। এখন যদি কিছু সেলে থাকে আমি নিজেকে প্রশ্ন করি এই জিনিসটা কি আমি তখনও কিনতাম যদি ওর দাম ফুল প্রাইস হতো? আর একটা মজার কাজ আমি এখনো রোজ করি। রোজ সকালে উঠি, সবার আগে আমার ব্যাংক ব্যালেন্স চেক করি, তাতে বুঝি আমার কাছে কত টাকা আছে। এতে আমি ভালোভাবে বুঝতে পারি কিভাবে আর সেভ করা যায়। সারার মতে কাকিবুর একটা লাস্ট টিপ তার জীবনে ম্যাজিক করেছে। সব সময় ক্যাশ নিয়ে খরচ করো, কারণ ক্যাশ দিলে আমরা বেশি ভেবেচিন্তে খরচ করি। তুমি ব্যাংক থেকে ঠিক ততটাই টাকা তোলো যতটা তুমি এক সপ্তাহে খরচ করবে। এই ছোট ছোট হ্যাবিট যদি ঠিকভাবে মেনে চলা যায় তাহলে এটা তোমার জন্য ব্লেসিং হয়ে দাঁড়াবে। রুল নাম্বার 4, কাইজেন। বন্ধুরা, আজ আমি তোমাদের এক ম্যাজিক টেকনিকের কথা বলবো। এই ম্যাজিক তুমি তোমার লাইফের যে কোনো জায়গায় ইউজ করতে পারো, পড়াশোনা, খেলাধুলা, হেলথে, এমনকি পকেট মানি জমাতে। কাইজেন মানে জানো কি? মানে হলো উন্নতি, মানে ধীরে ধীরে বেটার হওয়া, একটু একটু করে। আমাদের চ্যানেল তো ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে, তাই আজ শিখবো কাইজেন দিয়ে কিভাবে টাকা গ্রো করা যায়, মানে ফিউচারে কোটি টাকা বানানো যায়। কিন্তু তার আগে তো বুঝতে হবে কাইজেন আসলে কি, এটা কিভাবে কাজ করে। কাইজেন মানে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে প্রতিদিন একটুখানি বেটার হওয়া। অনেকেই ভাববে আরে এটা তো সহজ, কিন্তু বন্ধুরা সহজ জিনিসগুলোর মধ্যেই থাকে আসল ম্যাজিক। একবার কিছু সায়েন্টিস্ট একটা রিসার্চ করছিল দেখতে কাইজেন হেলথে কাজ করে কিনা। তারা একটা বড় বিল্ডিং এর ওয়ার্কারদের নিয়ে এক্সপেরিমেন্ট করলো। প্রথমে গেল 7 তলার ওয়ার্কারের কাছে। ওরা কোনোদিন এক্সারসাইজ করতো না, হেলথের দিকে কোনো খেয়াল রাখতো না। সায়েন্টিস্টরা বললো তোমরা হেলথি হও, সপ্তাহে 4-5 দিন 40 মিনিট করে এক্সারসাইজ করো। তাদের উৎসাহিত করতে ফ্রি জিম মেম্বারশিপ দিল। তারপর সায়েন্টিস্টরা গেল 11 তলার ওয়ার্কারের কাছে। তারাও এক্সারসাইজ করতো না, তাদেরও হেলথের ইম্পর্টেন্স বোঝানো হলো, কিন্তু কোনো জিম মেম্বারশিপ দেওয়া হলো না। তাদের শুধু বলা হলো প্রতিদিন লাঞ্চের পর সিঁড়ি দিয়ে 1 তলা উপরে ওঠো। প্রথম দিন যদি 10টা সিঁড়ি ওঠো, পরের দিন 11টা, তারপরের দিন 12টা, এভাবে একটু একটু করে বাড়াতে থাকবে। তারপর সায়েন্টিস্টরা চলে গেল। 1 বছর পরে তারা ফিরে এসে দেখলো যারা একটু একটু করে সিঁড়ি পেয়েছে তাদের হেলথ অনেক বেটার
বেটার হয়ে গেছে। 7 তলার গ্রুপের থেকে অনেক ভালো। এই সেম রিসার্চ অনেক জায়গায় করা হয়েছে আর প্রতিবার একই রেজাল্ট পাওয়া গেছে। মানে বড় রেজাল্ট পেতে হলে ছোট ছোট স্টেপ নিতে হবে। ঠিক এই কাইজেন টেকনিক তুমি ইনভেস্টমেন্টও ইউজ করতে পারো। বিশ্বাস করো এটা সত্যিই কাজ করে। চলো একটা সহজ উদাহরণ দিই। ধরো দুই বন্ধু বাবাই আর সুমন দুজনেই চাকরি করে আর স্যালারি থেকে টাকা সেভ করে। দুজনেই এসআইপি করে। বাবা এর স্যালারি বেশি তাই ওর এসআইপি প্রতি মাসে 7,000 টাকা, সুমনের প্রতি মাসে 5,000 টাকা। দুজনেই একসাথে শুরু করে আর 25 বছর ধরে চালায়। দুজনেই বছরে 12% রিটার্ন পায়। তুমি কি ভাবছো কার ফান্ড বেশি হবে? দেখে মনে হবে বাবায়েরটাই বেশি, তাই না? কিন্তু না, সুমনের ফাইনাল ভ্যালু বেশি হয়। কেন? কারণ সে কাইজেন টেকনিক ফলো করে। সে বুঝেছে ছোট ছোট ইমপ্রুভমেন্ট মানে বড় রেজাল্ট। সে প্রতি বছর নিজের এসআইপি 10% করে বাড়ায়। ফলে 25 বছর পরে বাবায়ের ফান্ড হয় 1,33,00,000 টাকা আর সুমনের হয় 2,05,00,000 টাকা। যদিও সুমন 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, তবুও তার ফাইনাল ভ্যালু বেশি। এটাই কাইজেনের ম্যাজিক, ছোট ছোট স্টেপ কিন্তু বড় রেজাল্ট। বন্ধুরা, এই ছিল সেই 4টি জাপানি টেকনিক যার মাধ্যমে জাপানিরা আজ বিশ্বে সফল। তুমি যদি তাদের মতো সফল হতে চাও তাহলে এই 4টি টেকনিক আজ থেকেই জীবনে কাজে লাগাও। আজকের জন্য এতটুকুই। আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।